রাজধানীর বেশিরভাগ রান্নাঘরে নেই স্বস্তি। দিনের বড় একটা সময় পার হয়ে গেলেও অনেক বাসাবাড়িতে জ্বলছে না গ্যাসের চুলা। রান্না করতে বাধ্য হয়ে অনেকেই নিচ্ছেন বিকল্প ব্যবস্থা। সংকট শুধু বাসাবাড়িতেই নয়, ছড়িয়ে পড়েছে রাজধানীর পরিবহন খাতেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোর থেকেই দীর্ঘ লাইন, কিন্তু পর্যাপ্ত গ্যাসের অভাবে অনেক পাম্পই দুপুরের আগেই সরবরাহ বন্ধ করে দিচ্ছে। অনেক অনেক ভোগান্তি। আমরা এদিক ঘুরলাম, একেবারে মগবাজার দিয়ে ঘুরে ঘুরে মহাকালীপুরে ঘুরে এদিক দিয়ে আইছি, আয়া তেজগাঁয়ে পাম্পে লাগাইছি। আমরা এই যাবত গ্যাসের কোনো খবরই পাইনি, কইতেছে কোনো খবর নাই। আর থাকতে পারেন, না থাকলে যাইতে পারেন, মানে এইভাবে কইতেছে আমাদের। আমি গেছিলাম আপনার ধুলাইপাড় পাম্পে সিরিয়াল দিছি, দেখা যাবে যে আপনার 2 ঘন্টা লেগে গেছে, গ্যাস পাই নাই। তারপরও দেখা যাবে যে আবার লাগাইলাম মহাখালীতে যারা তোমার না গেলে মনে হয় এখানেও দেখা যাবে যে আমার সময় খেলেও প্রায় আপনার 1.5 ঘন্টা। তারপরও আমি দেখা যাবে যে আপনার গ্যাস ব্যাগরা দ্বারা তোমার গাড়ি চালাতে পারতেছে না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। পাম্প কর্তৃপক্ষ বলছে, পাম্প লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। কম চাপের কারণে অনেক গাড়িতে অল্প পরিমাণ গ্যাস নিয়ে ফিরে যেতে হচ্ছে চালকদের। আমাদের মূলত মেন লাইনে গ্যাস নেই, আসে কোনো সময় সকাল 9টা পর্যন্ত চলে, আর সারাদিনে আসে না। কোনো সময় রাত 1:30 বা 2টার দিকে গ্যাস আসে। এখনও অপেক্ষা করে সবাই বসে আছে গ্যাস নেওয়ার জন্য। এখন যদি রাত 2টার দিকে আসে, 2টার দিকে ওরা গ্যাস পেয়ে যাবে। দীর্ঘ সময় লাইনে অপেক্ষা আর অল্প গ্যাস পাওয়ায় আয় কমে গেছে সিএনজি চালকদের। ঘন্টার পর ঘন্টা পাম্পে দাঁড়িয়ে থাকায় স্বাভাবিক পরিবহন সেবাও ব্যাহত হচ্ছে। গ্যাসের এই বহুমুখী সংকটে ব্যাহত হচ্ছে নগরবাসীর দৈনন্দিন জীবন। দ্রুত সংকট কাটিয়ে ওঠার আশ্বাস থাকলেও বাস্তবে কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় সাধারণ মানুষ। মহিউদ্দিন আহমেদ তানভীর, দৈনিক ইনকিলাব, ঢাকা।